Hello friends, welcome to my YouTube channel and welcome to English Study 786. তো फ्रेंड्स আজকে আমরা ক্লাস 10 এর লেসন নম্বর 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু করতে যাচ্ছি। তো দেখো বেশি দেরি না করে আমি শুরু করছি। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, পাসিং অ্যাওয়ে বা পাস্ট অ্যাওয়ে হচ্ছে মানে হচ্ছে মারা যাওয়া, ঠিক আছে। তো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু মানে বাপুজির মরণ, বাপুর মরণ। এখন বাপু বলতে মহাত্মা গান্ধীকে বোঝানো হয়েছে। মহাত্মা গান্ধীর পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, তাই বাপু বলতে মহাত্মা গান্ধীকে বোঝানো হয়েছে। তো মহাত্মা গান্ধীর মারা যাওয়া, মহাত্মা গান্ধীর মারা যাওয়া বা বাপুর মারা যাওয়া লিখেছেন নয়নতারা সেহগাল, একজন ফিমেল রাইটার, মহিলা লেখক বা লেখিকা হচ্ছেন নয়নতারা সেহগাল। তিনি লিখেছেন দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ঠিক আছে। তো দেখো অথার টেক্সট সম্পর্কে একটু আমরা জেনে নিই। নয়নতারা সেহগাল 1927, মানে নয়নতারা সেহগালের জন্ম 1927 সালে, ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনিশন। তো ইংরেজি ভাষায় লেখালেখি করা ভারতীয় মহিলা লেখকদের মধ্যে ব্যাপক স্বীকৃতি পেয়েছেন এমন লেখিকাদের মধ্যে অন্যতম হলেন এই নয়নতারা সেহগাল, ঠিক আছে। তো ইংরেজি ভাষায় লেখালেখি করা ভারতীয় মহিলা লেখকদের মধ্যে ব্যাপক স্বীকৃতি পেয়েছেন এমন লেখিকাদের মধ্যে অন্যতম হলেন নয়নতারা সেহগাল। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. রাজনৈতিক পালাবদলের ফলে তৈরি হওয়া সংকটকালে ভারতের প্রতিক্রিয়া তার উপন্যাসের অন্যতম বিষয়বস্তু। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তিনি তার নোবেল রিচ লাইক আসের জন্য 1986 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। অর্থাৎ রিচ লাইক আস, এটা তিনি নোবেল লিখেছেন, উপন্যাস লিখেছিলেন। তো এই উপন্যাসের জন্য তো রিচ লাইক আসের নিচে দাগ দিয়ে দাও। এই রিচ লাইক আস নামে তেনার একটা নোবেল ছিল, এই নোবেলের জন্য 1986 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। তো নয়নতারা সেহগালের জন্ম 1927 সালে, দেখলাম তার মৃত্যুর সালটা দেওয়া নেই, মানে তিনি মারা যাননি, ঠিক আছে। দেখো তারপরে টেক্সট সম্পর্কে আমরা দেখি। The text and extract from Nayantara Sehal's memoir Prison and Chocolate Cake. পাঠ্যাংশটি নয়নতারা সেহগালের প্রিজন অ্যান্ড চকলেট কেক নামের স্মৃতিকথার উদ্ধৃত কিছু অংশ। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, যেটা গান্ধীজির মৃত্যু পরবর্তী ঘটনাবলী সবিস্তারে স্মরণ করে। তো বলছে যে পাঠ্যাংশটি নয়নতারা সেহগালের প্রিজন অ্যান্ড চকলেট কেক নামের স্মৃতিকথার উদ্ধৃত কিছু অংশ, যা গান্ধীজির মৃত্যু পরবর্তী ঘটনাবলীর সবিস্তারে স্মরণ করে। ইট vividly describes not only the author's personal sense of loss, এটি বিশদে শুধুমাত্র লেখিকার ব্যক্তিগত ক্ষতিরই বর্ণনা দেয় না, but also the collective grief of the entire nation at the passing away of মহাত্মা গান্ধী মারা যাওয়ার সময় দেশের সম্মিলিত শোকানুভূতির বিবরণ দেয়। সকল লোক কীভাবে শোকগ্রস্ত হয়েছিল, শোক পেয়েছিল, সেটারও বিবরণ দেয়। তো বলছে যে এই গল্পটি শুধুমাত্র যে লেখিকার ব্যক্তিগত ক্ষতির বর্ণনা দেয় তা নয়, পাশাপাশি মহাত্মা গান্ধী মারা যাওয়ার সময় দেশের সম্মিলিত শোকানুভূতিরও বিবরণ দেয়, ঠিক আছে, বুঝতে পারলা? তো দেখো টেক্সটটা শুরু করছি লাইন বাই লাইন। ইউনিট 1, I was having tea at home. আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম। On the evening of 30th January 1948, 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় আমি বাড়িতে বসে চা খাচ্ছিলাম। When I was called to Birla House by an urgent telephone, তখনই একটা জরুরি ফোনে আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. প্রার্থনা সভায় যাবার পথে গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছে বা গান্ধীজি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। I was numb with shock. আমি শোকের আঘাতে অসাড় বোধ করছিলাম। অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন গাড়িতে উঠছিলাম।
যখন গাড়িতে আমি চাপছিলাম তখন শোকের আঘাতে মনে হচ্ছিল আমার শরীর পুরো অবশ হয়ে গেছে, অসাড় হয়ে গেছে। তো কী বোঝা গেল ফার্স্ট প্যারায় আমরা দেখলাম যে 30শে জানুয়ারি 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যাবেলায় যখন নয়নতারা সেহগাল, আমি মানে এখানে নয়নতারা সেহগাল বাড়িতে বসে চা খাচ্ছিলেন, তখন হঠাৎ একটা জরুরি ফোনে তাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো। গান্ধীজি প্রার্থনা সভায় যাবার পথে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। যখন আমি গাড়িতে উঠছিলাম শোকের আঘাতে আমি অসাড় বোধ করছিলাম। এখানে আমি বলতে নয়নতারা সেহগালকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, অ্যাট দ্য বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার মৃতদেহটাকে ঘিরে রেখেছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, ঘরের মধ্যে নীরবতা বিরাজ করছিল। অ্যাজ গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট, গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাই, অর্থাৎ গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করলে ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। ওয়ার্ডস অফ বাপুজ ডেথ, বাপুজির মৃত্যুর খবর হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। লাইক আ ফেম ফেন্ড বাই উইন, হাওয়াই উস্কানো আগুনের মতো। তা হাওয়াই উস্কানো আগুনের মতো, ওয়ার্ডস অফ বাপুজ ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফেম ফেন্ড বাই উইন, হাওয়াই উস্কানো আগুনের মতো বাপুজির মৃত্যুর খবর পুরো দিল্লিতে ছড়িয়ে পড়ল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিষণ্ণ নারী পুরুষের দল বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো, প্রতিটি জানালা দিয়ে, ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস, অর্থাৎ প্রতিটি জানালা থেকে তাকালেই যে কেউ দেখতে পেত বাদামি মুখগুলোর এক অস্পষ্ট অবয়ব। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস, তার মানে প্রতিটি জানালা থেকে তাকালেই যে কেউ দেখতে পেত বাদামি মুখগুলির এক অস্পষ্ট অবয়ব। বাদামি মুখ মানে কি শোকাগ্রস্ত মুখ। গান্ধী যেহেতু মারা গিয়েছেন তাই তার রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্সরা শোকগ্রস্ত হয়ে গেছেন, ঠিক আছে। দেখো তারপরে, দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কেউ কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে এক অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, মনে হচ্ছিল যে ওই সামান্য কয়েকটা মিনিটের জন্য সময় থমকে রয়েছে। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, মনে হচ্ছিল বা যে ওই সামান্য কয়েকটা মিনিটের জন্য সময় থমকে রয়েছে। এবার পরের পাতায় দেখো, এটুকু তো হয়ে গেল, পরের পাতায় দেখো, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, শুরুতে লোকে এত আঘাত পেয়েছিল যে কেউ কোনো কথা বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামার্ড মানে হচ্ছে ডিমান্ডেড লাউডলি, মানে চিৎকার করে বলতে লাগলো। ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, অর্থাৎ কি বলছে, অর্থাৎ পরে তারা চিৎকারের ও কান্নার সঙ্গে উচ্চ স্বরে তাদের নালিশ জানাতে লাগলো। প্রথমে দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, শুরুতে লোকে এত আঘাত পেয়েছিল যে কেউ কোনো কথা বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, পরে তারা চিৎকারের ও কান্নার সঙ্গে উচ্চ স্বরে তাদের নালিশ জানাতে লাগলো। দে জাসেলড অন অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, ভিড়ের মধ্যে তারা একে অপরকে ধাক্কাধাক্কি করে ঘরের মধ্যে ঢুকে যেতে লাগলো। দে জাসেলড অন অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, অর্থাৎ তারা একে অপরকে ধাক্কাধাক্কি করে সরিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে যেতে চাইল। দে কামড আ লিটল, তারা একটু শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা বলা হলো বা এটা ঘোষণা করা হলো, দ্যাট যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, যে শেষকৃত্যের আগে গান্ধীজিকে তাদের দেখতে দেওয়া হবে,
তখন তারা একটু শান্ত হলো। দে কামড আ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। যখন বলা হলো যে শেষকৃত্যের আগে গান্ধীজিকে তাদের দেখতে দেওয়া হবে, তখন তারা একটু শান্ত হলো। ঠিক আছে, তো আজকে এত দূর পর্যন্তই। যদি এর মধ্যে তোমরা কোনো ওয়ার্ডের মানে বা কোনো সেন্টেন্সের মানে বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করবে, আমি সেগুলো আবার তোমাদের ঠিকঠাক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, যাতে তোমার আরও আমার যে ভাই বোনেরা রয়েছে তারা যেন উপকার পেতে পারে একটু হলেও। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।